আগে 11 কেবি আমার ফিডার ট্রিপ করছে, এরপর ইনকামার ট্রিপ করছে, এরপরে আমার 33 কেবি ট্রিপ করছে। তো ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইট্যাপ সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন সিস্টেম ডিজাইন করতে পারি। এখানে আমরা লোডফুল অ্যানালাইসিস করতে পারি, আমরা ভোল্টেজ ড্রপটা দেখতে পারি এবং কিভাবে আমরা বিভিন্ন ফল্ট ক্রিয়েট করে আমরা আমাদের পাওয়ার সিস্টেমটাকে অ্যানালাইসিস করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের রিলের যেই সেটিংয়ের যে কোঅর্ডিনেশনের জন্য যে সেটিংগুলো এগুলো আমরা দিতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ইট্যাপ সফটওয়্যার। এটা হচ্ছে আমাদের ইট্যাপ সফটওয়্যার 19 ভার্সনের। তো আমরা এটাকে এখন ওপেন করতেছি ডাবল ক্লিক করে। তো এরপরে আমাদের উইন্ডোটা আসছে, দেখেন যে এখানে আমি ফাইল দিয়ে এখানে নিউ প্রজেক্ট আমি একটা করি, নিউ প্রজেক্ট দেবো। ফাইলে যে নিউ প্রজেক্ট দিলাম, তো এখানে নাম দিলাম, সাপোজ আমরা এটাকে দিলাম বিডি প্রফেশনালস দিলাম, দিয়ে আমরা এন্টার দিলে ওকে ওকে এখানে আসলো ওকে, এখানে আমরা আবার এন্টার দিলাম ওকে। আমাদের উইন্ডোটা এখন ওপেন হচ্ছে, দেখেন আমাদের এখন ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, এক্সপ্যান্ড করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মেইন উইন্ডো, যেখানে আমরা আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আজকে আলোচনা করি। মেইনলি বেসিক্যালি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমরা এখানে আমাদের ডিজাইন করব, আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা। তো এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করা হয়, এর যে বিভিন্ন অপশনগুলো আছে, এগুলো আমরা ডিটেলস আলোচনা না করে আমরা আমাদের পাওয়ার সিস্টেমটা অ্যানালাইসিসের জন্য এবং রিলে কোঅর্ডিনেশনের জন্য আজকে আমরা ডিজাইন করব। তো প্রত্যেকটা জিনিস সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাইতে আঁকাইতে আমরা দেখব যে কোন জিনিসটা কি এবং এর ব্যবহার এবং এর সেটিংগুলো এবং এর ডাটা ইনপুটগুলো কিভাবে দেওয়া লাগে। তো আমরা চলে যাচ্ছি, যে দেখেন প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ডানের সাইড বারে অনেকগুলো বিষয় আছে, এইগুলো নিয়েই আমরা কিন্তু মেইনলি আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা পাওয়ার গ্রিড নেব আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এখানে আঁকানোর জন্য। দেখেন যে এটা হচ্ছে আমাদের পাওয়ার গ্রিড, এখানে ক্লিক করার পরে এখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলে এখানে পাওয়ার গ্রিড চলে আসবে। তো পাওয়ার গ্রিডের ভিতরে ডাবল ক্লিক করলে আমরা এই ডাটাগুলো ইনপুট দিতে পারবো। তো আমরা ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পরে দেখেন যে আমরা ইনফোতে এর নাম আছে, ইনফোতে আমি নাম সাপোজ এখানে যদি দিয়ে দিই একটা সাবস্টেশনের নাম দিয়ে দিই, যে হামদা আমি দিয়ে দিচ্ছি, এটা একটা সাবস্টেশন। তো দেওয়ার পরে আমি জাস্ট এখানে নামটা দিলাম এবং এখানে আরেকটা জিনিস সিলেক্ট রাখতে দেখেন যে সুইং। আপনারা যদি পিএসইএস বা অন্যান্য সফটওয়্যার নিয়ে কাজ করে থাকেন, যে দেখবেন যে বাসে একটা জেনারেটর বা এখানে যেটা পাওয়ার গ্রিড অবশ্যই তাকে সুইং মোডে রাখতে হবে। একটা জেনারেটরকে অবশ্যই আমার সিমুলেশনের জন্য তাকে সুইং মোডে রাখতে হবে। তো এখানে কিন্তু বাই ডিফল্ট সুইং মোডটা সেট করা আছে। তো এরপর আমরা রেটিংয়ে যাব, রেটিং এর যাওয়ার পরে এটাকে আমরা কত কেভি, আমরা 33 কেভি দিই। আমরা 33 কেভি থেকে আমাদের ডিস্ট্রিবিউশন সাইডের রিলে কোঅর্ডিনেশনটা দেখব। তো আমরা 33 কেভি দিলাম, এখানে আমাদের অন্য কোনো ইনপুট নেই। শর্ট সার্কিট, এখানে দেখেন যে আমাদের এই সিস্টেমটা হচ্ছে গ্রাউন্ডিং সিস্টেম, অর্থাৎ পিসিবির 132/33 কেভি সাইড যে গ্রাউন্ডিং থাকে এটা হচ্ছে সেই গ্রাউন্ডিং। এখানে ক্লিক করলে এটা কিন্তু ডেল হয়ে যাবে, এখানে আবার ক্লিক করলাম আমার এটা স্টার হয়ে গেল এবং গ্রাউন্ডেড সিস্টেম। তো এখানে বলছে আমাকে এমভিএ এসসি শর্ট সার্কিট এমভিএটা আমাকে দিতে হবে, x/r রেশিও দিতে হবে, তাহলে সে শর্ট সার্কিট অ্যাম্পিয়ার সে হচ্ছে কাউন্ট করে নেবে। তো আমরা দেখি আমাদের যে হামদা সাবস্টেশন তার হচ্ছে শর্ট সার্কিট এমভিএ কত এবং x/r রেশিও ফল্ট এমভিএ আমাদের যে ডাটাটা আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিড থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের 33 কেভি বাসের ফল্ট। তো ঝিনাইদায় আমরা দেখছি যে এটা হচ্ছে হামদা গ্রিড 1398, এটা হচ্ছে আমাদের ফল্ট এমভিএ। এবং আমরা যদি একটু উপরে যাই 1398, এটা হচ্ছে আমাদের ফল্ট এমভিএ এবং 14 হচ্ছে আমাদের x/r রেশিও। তো আমরা দিই 1398 এবং 14, এই দুইটা ডাটা আমরা ইনপুট দেব। তো থ্রি ফেজ এখানে আমরা এমভিএ দেব 1398 এবং x/r দেব আমরা হচ্ছে 14। আমি আরেকটু দেখি কত ছিল, x/r ছিল আমাদের হচ্ছে 14 হামদর জন্য, ঝিনাইদা হামদর জন্য। তো x/r আমরা 14 দিলাম। 14 দেওয়ার পরে এখানে দেখেন বাকি ভ্যালু কিন্তু সে এক্স এবং পার্সেন্টেজ আর এই ভ্যালু কিন্তু সে অটোমেটিক কাউন্ট করে নিয়েছে। এখানে আমাদের অন্য আর কোনো কিছু আসলে দেওয়ার নেই, বাকিগুলো সে অ্যাজ ইট ইজ কাউন্ট করে নেবে। সুতরাং আমাদের ইনফো, রেটিং এবং শর্ট সার্কিট এই তিনটা ইনপুট আমরা দিলাম। তো আমরা ইনফোতে নামও দিয়েছি, ঠিক আছে। থ্রি ফেজ সিস্টেম আমাদের, আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের 1398 ফল্ট এমভিএর একটা পাওয়ার সিস্টেম। এখান থেকে আমরা যেটা করব যে এখান থেকে আমাদের লাইনটা বাসে উঠবে, এটা হচ্ছে আমাদের বাসের সিম্বল। দেখেন এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এটাকে যদি আমরা ক্লিক করি গ্রিডকে, এবার ড্র্যাগ করতে থাকলে মাউসটাকে দেখেন যে পিঙ্ক হয়ে গেছে, এখানে আরেকটা ক্লিক করব এবং লম্বা করে টেনে দিলে যখন এই বাসের এই লাইনটা যখন কালারফুল হয়ে যাবে, এখন ক্লিক করলে কিন্তু এর সাথে কানেক্ট হয়ে যাবে। এবং কানেক্ট হলে এই বাস 2 যে 0 কেভি দেয়া, এটা কিন্তু তখন
এটা কিন্তু 33 কেবি হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন এখন 33 কেবি হয়ে গেল, বিকজ আমার এই যে এই পিসিবির এই সিস্টেমটা হচ্ছে 33 কেবি আমি এখানে ডিফাইন করে দিয়েছি। তো বাসের ভিতরে আমাদের আর ফার্দার কিছু দেওয়ার নেই, আমরা তারপর একটু বাসের উপর ডাবল ক্লিক করছি, বাসের নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে হামদা বাসই দিয়ে দিই, হামদা বাস এই নামকরণটা করলাম 33 কেবি, আর অন্য কোনো কিছু আমাদের সেট করার নেই, আমরা এটাকে ওকে করে দিলাম। এইটাকে আমরা একটু ক্লিক করে একটু সরায় দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে একটা সিস্টেম ডিজাইন করি যেখান থেকে আমাদের 2 কিলোমিটার দূরে আরেকটা সাবস্টেশন আছে এবং বাস্তবে এটা আছে। তো এর জন্য আমাদের ট্রান্সমিশন লাইন নিতে হবে। দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম এবং এই পিঙ্ক কালারটা এর সাথে যোগ করে দিলাম, এবং হচ্ছে এখানে আমাদের আরেকটা বাস লাগবে 2 কিলোমিটার দূরে যে সাবস্টেশন সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস সাবস্টেশন। আমি এখান থেকে একটা বাস নিচ্ছি, নিয়ে এখানে ক্লিক করে এই ট্রান্সমিশন লাইনটাকে আমি এখানে যোগ করে দিলাম। দেখেন যে 33 কেবি এবং এই বাসটাও কিন্তু 33 কেবি। বাস 2 এটাকে আমরা নামকরণ করে দিচ্ছি ক্যাম্পাস সাবস্টেশনের, জাস্ট বিকজ অফ দিস আমরা এটাকে ক্যাম্পাস করে দিলাম। তো ক্যাম্পাস 33 কেবি। এই ট্রান্সমিশন লাইনের আমরা এখন ইনপুটগুলো দেবো। ডাবল ক্লিক করছি, করার পরে দেখেন লাইন 1 হামদা বাস টু ক্যাম্পাস, এই ট্রান্সমিশন লাইনটা দেখাচ্ছে। ইনফোর ভেতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে লেন্থ। তো এটা হচ্ছে আমাদের বাস্তবে হচ্ছে 2 কিলোমিটার লেন্থ, আমরা দিয়ে দিলাম, ইউনিটটা হচ্ছে কিলোমিটারে। এখন হচ্ছে আমাদের যাইতে হবে প্যারামিটারসের ভিতরে। প্যারামিটারসের ভিতরে যাওয়ার পরে কন্ডাক্টরের টাইপ অ্যালুমিনিয়াম হইতে পারে, কপার হইতে পারে, এর আর এই ভ্যালুগুলো এক্সএ জিএমআর এই বিভিন্ন ভ্যালুগুলো যদি আপনার জানা থাকে দিতে পারেন। বাট ই ট্যাপে এর অনেক লাইব্রেরি আছে যেখান থেকে খুব সহজে আপনারা কন্ডাক্টর সিলেক্ট করতে পারেন। তো আমরা কন্ডাক্টর লাইব্রেরির ভিতরে যাব। এই লাইব্রেরির ভিতরে যাওয়ার পরে আমরা দেখেন এখান থেকে আমাদের যে তার এটা হচ্ছে আমরা গ্রসবিক তার 33 কেবিতে, আমরা এটাকে ইংলিশ করে দিই, ইংলিশের ফ্রিকোয়েন্সি 60, আমাদের এটা কোনো প্রভাব ফেলবে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্রসবিকে খুঁজে বের করা। তো আমরা হচ্ছে একটু নিচে যাই, এটা কোথায় আছে আমি বলে দিই আপনাদেরকে। সাউথ ওয়্যার এম লেয়ারের ভিতরে গেলে আপনারা মার্লিন গ্রসবিক এগুলো খুঁজে পাবেন। যাদের অন্য ওয়্যার তারা আপনারা এই লাইব্রেরিটা একটু দেখতে পারেন। এখানে দেওয়ার পরে দেখেন যে আমি ডান সাইডে যদি আসি, দেখেন এখানে মার্লিন দেখাচ্ছে, আমার লাগবে গ্রসবিক। আমি নিচে যাচ্ছি এখানে দেখেন এই যে গ্রসবিক 636 সাইজ এবং স্ট্যান্ড 26টা স্ট্যান্ডস আছে, আমি এটাকে খুঁজে পেয়েছি এবং এটা আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন সে সব ভ্যালুগুলো কিন্তু সে নিয়ে নিয়েছে পার 1 মাইলের জন্য সে নিয়ে নিয়েছে, আর আমার 2 কিলোমিটার সেট করা আছে এই জন্য সে ভ্যালুগুলো কিন্তু কাউন্ট করে নেবে। এরপর হচ্ছে আমাদের কন্ডাক্টরের যে ওয়্যার লাইব্রেরি, সেটা হচ্ছে আমরা এখন দিই গ্রাউন্ড ওয়্যার। হ্যাঁ, গ্রাউন্ড ওয়্যারে আমরা যদি দিই সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়্যার লাইব্রেরির ভিতরেও দিতে পারি, বা আমরা হচ্ছে কন্ডাক্টর ওয়্যার লাইব্রেরির ভিতরেও দিতে পারি। তো আমরা গ্রাউন্ড ওয়্যার লাইব্রেরির ভিতরে দিই, এটা যেটা আছে এটাই আপনারা সিলেক্ট করতে পারেন, এটা খুব বেশি কোনো প্রভাব ফেলবে না। এই কন্ডাক্টরটা জাস্ট আমাদের গ্রাউন্ড ওয়্যারের জন্য যেটা করা আছে উপর দিয়ে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, ভ্যালুগুলো সে নিয়ে নিল। আচ্ছা, কনফিগারেশনে আমরা যদি যাই, এখানে আপনার সিলেক্ট করতে হবে, দেখেন যে এটা হরাইজন্টাল কনফিগারেশন এখানে আছে। আমি যদি ভার্টিক্যাল দিই দেখেন এটা ভার্টিক্যাল হয়ে গেল, আমি যদি ট্রায়াঙ্গুলার দিই এটা ট্রায়াঙ্গুলার হয়ে গেল। আরও বিভিন্ন টাইপের আছে দেখেন, প্যারালাল হরাইজন্টাল এইভাবেও আছে। তো আমাদের এই লাইনটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার, অথবা মোস্ট অফ দ্য কনফিগারেশন আপনার লাইনের যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো জিএমডির ক্ষেত্রে আমরা সাধারণত এবি 1 মিটার করে এগুলো ডিস্টেন্স ধরতেই পারি, ক্লিক করলে সব 1, এবং জিএমডি কিন্তু 1 ক্যালকুলেট অটোমেটিক হয়ে গেছে। এবং হাইটটা এটা হচ্ছে আমাদের এই যে কন্ডাক্টরটার কতটুকু হাইটে আছে, আমাদের পোল 33 কেবির জন্য 15 মিটার পোল আমরা ব্যবহার করি, তার 3 মিটার যদি নিচে থাকে তাহলে 12 মিটার, এবং উপর থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটাকে অ্যারাউন্ড 10 মিটার আমরা দিয়ে দিতে পারি। নাম্বার অফ গ্রাউন্ড ওয়্যার একটা আমরা যখন দিয়ে দিলাম তখন দেখেন এখানে দেখালো এই গ্রাউন্ড ওয়্যারটা চলে আসে, এবং সিজি অর্থাৎ এই আমার টপ ফেজের যেই কন্ডাক্টিং পাথ এর সাথে গ্রাউন্ড ওয়্যারের ডিস্টেন্সটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1 মিটার আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের শেষ, গ্রুপিংয়ে আমাদের আর কাজ নেই, ইম্পিডেন্স দেখেন সে কিন্তু অটোমেটিক পজিটিভ নেগেটিভ ক্যালকুলেট করছে, যেহেতু আমরা গ্রসবিক এখানে সিলেক্ট করছি। প্রোটেকশন আমাদের আর দরকার নেই, সব কিছুই আমাদের হয়ে গেছে। এখানে আমরা এখন ওকে দিয়ে দেব, আমাদের ট্রান্সমিশন লাইনের কনফিগারেশনটা হয়ে গেল। এইবার আমরা যেটা করব যে এই বাসটা কিভাবে লম্বা করে দেখেন, এখানে এটার উপর ক্লিক করার পরে এই যে ডান দিকে মাউসটা ড্র্যাগ করলে যে এক্সটেনশনের চিহ্ন আসছে, তো আমরা যদি এরকম করি, আবার এটাকে ধরে কিন্তু আমরা এটাকে ধরে আমরা একটু আমরা এদিকে একটু এক্সটেনশন করে নিই,
এক্সটেনশন করলাম। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পাস সাবস্টেশনের যে বাসটা, এই বাসের সাথে দুটো ট্রান্সফরমার আছে। তো আমরা এখন ট্রান্সফরমার দেবো, সেটা হচ্ছে আমাদের 2 উইন্ডিং ট্রান্সফরমার। এটা আমাদের 2 উইন্ডিং ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমার আমরা এখানে দিলাম, আর একটা ট্রান্সফরমার আমরা এখানে দিলাম। তো এটার সাথে আমরা ট্রান্সফরমারটা এটার সাথে যোগ করে দিলাম এবং এটার সাথে যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা এখন ট্রান্সফরমারের এই সাইডটা বাসের সাথে থাকবে, তো আমরা একটা বাস দিয়ে দিই, এখানে বড় একটা বাস দিয়ে দিই। এটা হচ্ছে 11 কেবি বাস। বাসের মাঝখানে আবার একটা কাপলার থাকবে, আমরা সেভাবে আঁকাই যে এখানে একটা বাস এবং আমাদের এখানে একটা বাস। আমরা কানেক্ট করে দিই, আমরা কনফিগারেশন করব একটু পরে, করে দিলাম। আমরা দেখেন এখানে আমরা কপি পেস্ট অপশনটা শিখবো। তো আমরা ট্রান্সফরমারের ইনপুটটা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আইডি। আমরা সাধারণত দিই টিআর, আমরা যদি দিই TR1 দিই, এটা বাম সাইডেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার 2 দিই এবং এটা হচ্ছে আইসি, সবকিছু ঠিক আছে। এখানে আমাদের অন্য আর কিছু দেওয়ার নেই, সার্ভিস ইনে থাকবে। রেটিংটাই যে আমরা এখন দেবো, এটা হচ্ছে 33 কেবি। এখানে আমাদের প্রথম যে সিলেকশনগুলো করতে হবে, তার ভিতরে লিকুইড টাইপ হচ্ছে আমাদের লিকুইড ফিল, অর্থাৎ আমাদের ড্রাই টাইপ ট্রান্সফরমার না লিকুইড টাইপ ট্রান্সফরমার, এটা হচ্ছে আমাদের লিকুইড ফিল। বাই ডিফল্ট ছিল, দিলাম। সাব টাইপে আমরা দেবো মিনারেল অয়েল এবং ক্লাসের ভিতরে আমাদের যদি যেটা হয় যে ক্যাটাগরি আমি সেটা দেবো। তো আমাদেরটা হচ্ছে অন অফ, আমাদের টেসলা কোম্পানির ট্রান্সফরমার। তো এখানে দেখেন এটা দেওয়ার পরে এখন ফুল লোড অ্যাম্পিয়ার অন অফের অপশনগুলো চলে আসছে। তো এখানে আমরা যদি আমাদের পাওয়ার রেটিং এর ভিতরে অ্যাম্পিয়ারটা দিই, এমভিএটা দিই, দেখেন এখানে হচ্ছে আমাদের 10/13.33, আমরা 10 দিলাম। 12.5 সে নিয়ে এনেছে, এটা হচ্ছে পার স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের 13/33, এই জন্য আমরা এখানে ইউজার ডিফাইন্ড দিয়ে আমরা এটাকে 13.33 দিয়ে দেবো। বাইরে ক্লিক করে দেখেন এই অনুযায়ী সে কিন্তু এখন সব ক্যালকুলেট করে নেবে। 13.33 আমরা দিয়ে দিয়েছি। তো এটা করার পরে আমরা এখন যাব, এখানে আমাদের আর অন্য কোনো সেটিংস দেখতেছি না, ঠিক আছে। ইম্পিডেন্সের ভিতরে যাই। আচ্ছা, টিপিক্যাল আপনার যদি পার্সেন্টেজ ইম্পিডেন্স জানা না থাকে এবং X/R রেশিও যদি জানা না থাকে, তো টিপিক্যাল XR এর উপর ক্লিক করলে সব ভ্যালুগুলো ফিল আপ হয়ে যাবে। আমাদের পার্সেন্টেজ ইম্পিডেন্সটা জানা আছে নেম প্লেট থেকে, আমরা এই জন্য 10.66 দিচ্ছি। পজিটিভ সিকোয়েন্স, এটা 10.66 দিলাম। X/R রেশিও যেহেতু জানা নেই, এই জন্য আমি টিপিক্যাল X/R এর উপরে ক্লিক করছি। দেখেন ভ্যালুগুলো সে নিয়ে নিয়েছে। এগুলো কমিশনিং এর যে রিপোর্ট, সেই জায়গায় কিন্তু X/R রেশিও দেয়া থাকে। সাধারণত নেম প্লেটে X/R রেশিও দেয়া নাও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে এটাই ছিল ইম্পিডেন্সের, এই ভ্যালুগুলো দেওয়াই ছিল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব, ট্যাপ আমাদের দরকার নেই, আমাদের গ্রাউন্ডিং সিস্টেম ভেক্টর গ্রুপ, এটা আমাদের দরকার আছে। গ্রাউন্ডিং সিস্টেমে যে দেখেন DIN1, এখানে আমরা -30 ডিগ্রি করে দিই, আমাদের হচ্ছে DIN11 আমরা দিয়ে দিলাম এবং প্রাইমারি হচ্ছে আমাদের ডেল দিয়ে দিলাম। সেকেন্ডারি হচ্ছে আমাদের ওয়াই সিস্টেম এবং সলিড। এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু ডেল হয়ে গেল। আবার ক্লিক করলে ওয়াই এবং গ্রাউন্ডিং ট্যাপটা সলিড। এখানে রেজিস্টর রিঅ্যাক্টর যেগুলো সাধারণত জেনারেটরের ক্ষেত্রে করা হয়ে থাকে, হাইলি রেজিস্টিভ দেওয়া থাকে। জেনারেটরের ক্ষেত্রে গ্রাউন্ডিং এর ভিতর দিয়ে ম্যাক্সিমাম সাধারণত 10 অ্যাম্পিয়ার ফ্লো করানো হয়, সেইভাবেই গ্রাউন্ডিংটা ডিজাইন করা থাকে। হোয়াটএভার, আমরা এখন পাওয়ার ট্রান্সফরমার নিয়ে আলোচনা করতেছি। তো এখানে এতটুকু আমাদের জন্য যথেষ্ট যে আমরা শুধু ভেক্টর ডায়াগ্রামটা আমরা সেট করে দেব। সাইজিং এর ক্ষেত্রে আমাদের আর তেমন কোনো কিছু এখানে সেট করার আসলে নেই। প্রোটেকশনের ক্ষেত্রে ডিসপ্লে অন টিসিসি প্লট এটা দিতে হবে, এই জিনিসটা আপনারা দিয়ে রাখবেন, ডিসপ্লে অন টিসিসি প্লট। আমরা যখন ফাইনালি রিলে কোঅর্ডিনেশন করব তখন দেখব আমরা এইটা আমরা তখন দেখতে থাকবো। তো এখন আমরা হারমোনিক্স অন্য কোনো কিছু আমাদের দেয়া নেই, আমরা যতটুকু দিছি ট্রান্সফর্ম আমরা ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ডারিতে আমরা 11 কেবি দেয়নি, যে কারণে এখনো বাস টু 0 কেবি, সুতরাং আমরা এখনো ফিল আপ করিনি, আমাদের এখনো বাদ আছে। আমরা একটু দেখি কোথায় বাস আছে। রেটিং এর ভিতরে অবশ্যই বাদ, সেটা হচ্ছে প্রাইমারিতে 33 দিয়েছি, সেকেন্ডারিতে আমরা কোনো কেভি দিইনি, এটা হচ্ছে আমাদের 11 কেভি আমরা দিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী সে কিন্তু কারেন্ট ক্যালকুলেট করে নিয়েছে, আমরা ওকে করে দিই। দেখেন এখন কিন্তু এটা 11 কেভি বাস হয়েছে। তো আমি বলছি যে এখানে এই ট্রান্সফরমার 2 এটা আমরা এই TR1 এর ভিতরে আমরা এখন পেস্ট করব। এটা হচ্ছে আমাদের মেনলি TR1, এর নামকরণটা জাস্ট নামকরণটা চেঞ্জ করে বাকি তথ্য আমরা পেস্ট করে দিলে থাকবে না হয়তো, যাই হোক আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখেন এই ডাবল ক্লিক করার পরে এই যে বামের এই অংশটা, এটা হচ্ছে কপি ডাটা টু ডিফল্ট, এখানে ক্লিক করার পরে আমরা ওকে দিলাম, ক্যান্সেল দিয়ে দিলাম। এখানে এবার এই যেটাতে আমরা পেস্ট হচ্ছে এখানে দেওয়ার পরে দ্বিতীয় অপশনটা হচ্ছে পেস্ট অপশন, আমরা পেস্ট দিলাম। দেওয়ার পরে দেখেন যে নামও কিন্তু TR1 চলে আসছে। আমরা এটাকে জাস্ট আমরা 1 রাখছিলাম, 1ই ঠিক আছে। বাকি রেটিংগুলো কিন্তু দেখেন আমাদের অ্যাজ ইট ইজ ট্রান্সফরমার 2 তে যেটা ছিল এখানে কিন্তু সব 1 এ সব কিন্তু চলে আসছে। দেখেন এই যে। আচ্ছা, এখানে একটা বিষয় যে DIN1 আছে,
একটু চেক করতে যে এটা ধরা পড়লে এটাকে আমরা 11 দেবো, তাছাড়া তো প্যারালাল অপারেশন আসলে হবে না। -30 ডিওয়াইন 11 আমরা প্রত্যেকটা একটু চেক করে, যেহেতু সমস্যা একটা দেখা দিয়েছে। ঠিক আছে, রেটিংটা ইম্পর্টেন্ট, রেটিং চলে আসছে আমরা দেখতেছি, মিনারেল অন অ্যান্ড অন অফ। ইম্পিডেন্সটা আমরা দেখি 10.66 চলে আসছে, বাকি সব কিছু চলে আসছে, শুধু গ্রাউন্ডিংটা আমাদেরকে দেয়া লাগবে। গ্রাউন্ডিংটা এখানে যদি ঠিক না করে আমি যদি রান করতাম তাহলে কিন্তু প্যারালাল অপারেশনে আমাকে কিন্তু ফল্ট দেখাতো এবং ওই মেসেজ দেখে আমাকে একটু সমাধান করা লাগতো। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমাদের এই বাস হয়ে গেছে। আমরা এই লেখাটাকে একটু সরিয়ে দিই, বাস 3 না দিয়ে এই নামকরণগুলো একটু চেঞ্জ করে দিতে পারি আমরা আমাদের মতো। যাক, এখন সময় দীর্ঘায়িত না করার জন্য আমি করতেছি না। এখান থেকে আমরা যদি বাসকে একটু টেনে ধরে নামাবো। আচ্ছা, লেখাটাকে আমরা উপরে দিই, লেখাটাকে একটু উপরে দিয়ে দিই। আচ্ছা, এখন এই বাসটা আমরা যদি একটু বড় করি, একটু বড় করলাম, এই বাসটাকে আমরা পরে এক্সটেনশন করবো। এর মাঝখানে আমরা একটা ব্রেকার বসিয়ে দেবো, একটু পরে একটা ব্রেকার প্যারালাল অপারেশনে বসিয়ে দেবো। যাক, আমরা এখন ফিডার দেব। তো আমরা আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের শেষের দিকে চলে আসছে। আমরা এখন একটা ফিডার দেবো, সেটা হচ্ছে আমাদের লাম্পড লোড। এটা আমরা কোথায় পাবো? আমরা এটা হচ্ছে স্ট্যাটিক লোড বা লাম্পড লোড। আমরা লাম্পড লোডটাই দিই বা আমরা স্ট্যাটিক লোডটা দিই। স্ট্যাটিক লোডটা আমরা এখানে ক্লিক করে যদি এখানে দিই, দেওয়ার পরে এখান থেকে আমরা এর সাথে কানেক্ট করে দিলাম। তো 0 MVA লোড 1, আমরা এখন এর উপর ডাবল ক্লিক করে লোডটাকে কনফিগার করব। ইনফোর ভিতরে লোড 1, আমরা সাপোজ এটা একটা হসপিটালের নাম, একটা ফিডারের নাম দিয়ে দিই, যে হসপিটাল ফিডার আমরা নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের লোডিং এ যদি যাই 11 KB তে কত MVA আমরা হচ্ছে দিই, এটা হচ্ছে আমাদের 3 MVA এবং দেখেন যে 3 মেগাওয়াট নিয়েছে, যে জাস্ট বিকজ অফ এখানে পাওয়ার ফ্যাক্টর 100% দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর দিলাম এটাকে 95%, তাহলে 2.85 আমাদের এই লোডটা থাকলো। গ্রাউন্ডিং ওয়াই সিস্টেমে থাকলো, আমাদের এখান থেকে এতটুকু দিতে হবে লোডিংটা। কেবল এইগুলো আমাদের আর কোনো কিছু দেওয়া লাগবে না, আমরা কেটে দিচ্ছি। রিলায়েবিলিটি কোনো কিছুই আর দেওয়া লাগবে না, জাস্ট ইনফো এবং লোডিংটা আমরা যদি দিই তাহলে আমাদের হয়ে যাবে। ইনফোর পেজে দেখেন আমাদের কানেকশনটা কিন্তু 3 ফেজ, আমরা এটাকে ওকে দিয়ে দিচ্ছি। এখন 3 MVA হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন মেন যে আঁকানোটা, আচ্ছা এখানে আরেকটু যদি আগে এখানে একটা লোড দিয়ে দিই, জাস্ট স্ট্যাটিক লোড। এটা আমরা কি দিয়েছিলাম? আমরা একটি স্ট্যাটিক লোড দিই, স্ট্যাটিক লোড এখানেও দিয়ে দিই। দেওয়ার পরে এটাকে এর সাথে কানেক্ট করে দিই এবং এটাকে কপি পেস্ট করে দিই। একটা ফিডারটাকে এখানটা আমি কপি দিলাম, ক্যান্সেল দিয়ে এই লোডের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়েছি, নামটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা কি দিতে, আমরা এটাকে ক্যাম্পাস এক্সপ্রেস এই ফিডারটার নাম দিতে পারি। বাকি কিন্তু এখানে লোডিংয়ে এটাও কিন্তু সেম লোডিং, আমরা রাখতেও পারি, চেঞ্জ করে দিতে। দেখা গেল ক্যাম্পাস এক্সপ্রেস আমরা 2.5 MVA দিতে পারি। 95%-এ আমাদের কিন্তু 2.37 মেগাওয়াট আসলো, জাস্ট এতটুকু চেঞ্জ করে দিলাম। তো এই হয়ে গেল আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখন কিন্তু আমরা লোড ফলো করে দেখব কোথায় কি অবস্থায় দাঁড়ায় এবং সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, প্যারালাল অপারেশনে এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া লাগবে। আমরা প্যারালাল অপারেশন বাদে একটু অপারেশন করে দেখি। তো অপারেশন করার জন্য দেখেন এই যে পেন্সিলটা আছে, এর উপরে একটা ক্লিক করব, আমাদের সিমুলেশন মোডে যাবে। যাওয়ার পরে আমরা এই P/Q এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে লোড ফলো, এটা আমাদের লোড ফলো করার পরে আমরা যদি এখানে এই যে PQV রান লোড ফলো এটার উপরে ক্লিক করতেছি, দেখেন এর একটা নাম দিতে হবে। নাম আমরা BD প্রফেশনালস দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু লোড ফলো সে ক্যালকুলেশন হচ্ছে, সিমুলেশন চলতেছে। দেখেন এখন আমাদের দিয়ে দিছে যে 1398 MVA, 100% আমাদের এই বাসে ভোল্টেজ থাকবে, সে দিয়ে দিছে 99.8%। আচ্ছা, কি কি আমরা দেখছি এর একটু চেঞ্জ করে দিই। এখান থেকে এই যে এখানে আমরা যদি একটু ক্লিক করি এখানে কিন্তু চেঞ্জ হবে। দেখেন এখন হচ্ছে কেভি আছে, আমরা দেখতে চাই হচ্ছে অ্যাম্পিয়ার। শোনা, এটা হচ্ছে ভোল্টেজের পার্সেন্টেজ। এই যে এখান থেকে আমরা যদি ভোল্টেজ কিলোভোল্ট, একদম সঠিক কিলোভোল্ট এবং কিলো অ্যাম্পিয়ার আমরা দেখি, অ্যাম্পিয়ার আমরা দেখি, সেই ক্ষেত্রে হচ্ছে যে দেখেন যে আমাদের এই 33 কেবি বাসে 33 কেবি আছে, 95.2 অ্যাম্পিয়ার আসতেছে এবং এই দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে লোডের ভিন্নতার কারণে 51.5 অ্যাম্পিয়ার আসছে। এবং এই বাসে 2 কিলোমিটার লাইনের পরে সে কিন্তু 32.93 ভোল্টেজ, অর্থাৎ 3200 আমাদের হচ্ছে 32,930 ভোল্টে সে চলে আসছে 33 থেকে। এই 2 কিলোমিটার লাইন অল্প একটু ড্রপ হয়েছে, ট্রান্সফর্ম হয়ে 11 কেবি বাসে
এই লোড ফ্লোর জন্য আমার 10.88 এই ভোল্টেজটা আমরা পাচ্ছি। এই লাইনের লেন্থ যদি বেশি হয় এই ভোল্টেজ কিন্তু আরও কমে যাবে। আমরা একটু দেখতে পারি, আমরা এডিট মোডটা এখানে পেন্সিলের উপর দিয়ে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে এই লাইনের ভিতরে আমরা ডাবল ক্লিক করে এখানে 2 কিলোমিটার দিয়েছিলাম, আমরা এটাকে 20 করে দিই। দেখি 11 কেবিতে আমাদের তখন 10.88 ছিল, আমরা আবার পেন্সিলে দিলাম, আমাদের লোড ফ্লোর উপরে ক্লিক করলাম, রান লোড ফ্লোর উপরে করলাম। দেখেন এখানে 32.88 বা এরকম ছিল, এটা কিন্তু এখন কমে যাবে, এবং এখানে 10.88 ছিল, এটা কিন্তু কমে যাবে। দেখেন এখন 32.36 এবং এখানে ভোল্টেজ কমে কিন্তু 10.69, কারেন্ট কিন্তু একই থাকবে, বাট আমাদের ভোল্টেজের লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আমাদের আগের সিস্টেমে চলে যাই, আমরা এই পেন্সিলের উপর ক্লিক করে এডিট মোডটা অ্যাক্টিভ করলাম সিমুলেশন মোড থেকে। 20 কিলোমিটার জায়গায় আমরা জাস্ট 2 কিলোমিটার একে ওকে করে দিলাম। আচ্ছা, করার পরে আমাদের এখন আমরা আস্তে আস্তে কোঅর্ডিনেশনের দিকে যাব। এই জন্য এখন আমাদের একটা শর্ট সার্কিট আপডেট করা লাগবে, সেটা হচ্ছে এইখানে আমাদের শর্ট সার্কিটের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে 60909 এই যে ফল্ট রান LGLL এইটার উপর আমরা ক্লিক করলাম। এটার আর একটা নাম দিলাম এই শর্ট সার্কিট ফ্লোটার, যে আমরা ওকে দিলাম। দেখেন আমাদের এখন শর্ট সার্কিট হচ্ছে। আচ্ছা, নো বাস ইজ ফল্টেড। আচ্ছা, একটা এরর দেখাইছে, অর্থাৎ আমরা কিন্তু বাস এখনো ফল্ট সেট করিনি। তো আমরা এখানে ক্লিক করে আমরা এখন ফল্টি বাস দেখাবো। দেখেন এখানে এই বাস 3 এর উপর রেখে আমি ডান পাশ দিলাম, দেওয়ার পরে এই ফল্টের উপর একটা দিলাম, এই বাসের ফল্ট দেখাবে সে। এই বাসের উপর ক্লিক করে আমরা একেও আমরা দেব, ফল্ট দিয়েছি। এই বাসে ফল্ট হলে কত কি হবে সেটাও দেখাবে, এটাও দিলাম। এই বাসটা বাকি আছে, আমরা এটাও, প্রত্যেকটা বাসের সে কিন্তু ফল্ট দেখাবে। এখন যদি আমরা দিই 60909 এটার উপরে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু সে বাসে ফল্ট হলে যেই লোড ফ্লোগুলো হবে, যে অবস্থার সৃষ্টি হবে সেটা সে দেখাচ্ছে। দেখেন যে আমরা এই ফার এন্ড থেকে দেখি যে এই বাসে যদি ফল্ট হয় তাহলে দেখেন যে 6.288 কিলো অ্যাম্পিয়ার এর ভিতরে যাবে, অর্থাৎ জাস্ট এই বাসে যদি 0 ইম্পিডেন্সের ফল্ট হয়। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখেন যে এই সিমুলেশন করার সময় সাধারণত শর্ট সার্কিটের এই সিমুলেশনগুলো করার সময় ওই সংশ্লিষ্ট বাসকে 0 কেভি ধরা হয়, অর্থাৎ এই বাসটা যখন গ্রাউন্ডেড হয়ে গেছে উইথ 0 ওহম তখন কিন্তু তার ভোল্টেজ 0 হয়ে গেছে। আবার যখন এটা 0 হয়ে গেছে তখন কি হবে, যখন ফল্টটা এখানে, তখন এখানে কত অ্যাম্পিয়ার যাবে, দেখেন যে 14.377 কিলো অ্যাম্পিয়ার। আর যদি একদম 33 কেভি বাসে হয় তখন 24 কিলো অ্যাম্পিয়ার। দেখেন এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে হামদা থেকে এই যে 33 কেভি বাস, এই বাসে প্রায় 24.5 কিলো অ্যাম্পিয়ার ফ্লো করতেছে, বাট জাস্ট বিকজ অফ এই 2 কিলোমিটার আমাদের যে ট্রান্সমিশন লাইনটা আছে বা ডিস্ট্রিবিউশন লাইন 33 কেভি, এই লাইনের এই 2 কিলোমিটার লেন্থের কারণে দেখেন ফল্ট অ্যাম্পিয়ার কত কমে গেছে। অর্থাৎ এই বাসে 24.5 কিলো অ্যাম্পিয়ার, আর 2 কিলোমিটার দূরের বাসে আমার সেটা প্রায় 14.5 কিলো অ্যাম্পিয়ারে নেমে আসে, 10 কিলো অ্যাম্পিয়ার আমার কিন্তু রিডাকশন হয়ে গেছে। তো এটা একটা জিনিস লক্ষণীয় বিষয়। তো আমরা এখন চলে যাব আমাদের সিমুলেশনের জন্য, আমাদের রিলে কোঅর্ডিনেশনের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা এখানে এসকেপ চেপে আমরা পেন্সিলের উপরে দিয়ে আমরা আমাদের মোডটা অফ করলাম। তো আমাদের রিলে কোঅর্ডিনেশনের জন্য আমাদেরকে এখন এর ভিতরে সার্কিট ব্রেকার, সিটিপিটি, এই 3 প্রকারের জিনিস আমাদেরকে এন্ট্রি করানো লাগবে। তো আমরা ফারিন থেকে একটু দেখি যে আমরা একটু বড় বড় করে দিতে পারি, একটু এরভাবে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে এগুলোকে একটু লম্বা করে দিই, আবার ক্লিক করলাম বাইরে, ক্লিক করে এই পর্যন্ত সিলেক্ট করে আমরা এই অংশটাকে একটু লম্বা করে দিই, যেহেতু আমরা এখন এখানে ব্রেকার সিটিপিটি দেব। আর এই লাম্প লোড একটা নিয়ে আমরা কাজ করবো, এই একটাকে শুধু আমরা একটু বড় করে দিচ্ছি ফিডারটাকে। তো ঠিক আছে, আমরা এখন প্রথমে সিটি দিতে পারি। আমরা হচ্ছে সিটি দিলাম, আমরা এখানে একটা সিটি দিই। এই সিমুলেশনের জন্য আমাদের কিন্তু আইসোলেটরের প্রয়োজন নেই, এখানে একটা সিটি আমরা দিলাম। আর একটা এই যে এখানে হচ্ছে আমাদের কারেন্ট ট্রান্সফরমার, সিটির উপর ক্লিক করলাম, করে এখানে আমরা একটা সিটি দিলাম, এবং এখানে আবার সিটি নিয়ে আমরা আরেকটা সিটি এখানে দিলাম। তো এই সিমুলেশনের ক্ষেত্রে আমাদের 3টা ফারিন থেকে 3টা সিমুলেশন এট এ টাইম আমরা করতে পারি। তো আমরা 3টাই সিলেক্ট করি ফল্ট, ফারেন্টের ফল্ট থেকে, কথাগুলো আরেকটু সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এই সিটির সাথে আমাদের রিলেগুলো থাকবে, রিলে আমরা মাল্টি ফাংশন বা ওভার কারেন্ট রিলে, এটা হচ্ছে আমাদের মাল্টি ফাংশন রিলে, এটাও সিলেক্ট করতে পারেন, আমাদের ওভার কারেন্ট রিলে এটাও সিলেক্ট করতে পারেন। তো আমরা ওভার কারেন্ট রিলেটাই নিচ্ছি, একটা রিলে এখানে আমরা বসাবো এই সিটির অ্যাডজাসেন্টে, আবার আরেকটা রিলে এখানে নিলাম, এই সিটির অ্যাডজাসেন্টে আমরা দিয়ে দিলাম, এবং আরেকটা ওভার কারেন্ট রিলে নিয়ে আমরা এইটা দিয়ে দিলাম। এইটার সাথে আমরা এই সিটির কানেকশন, এটার সাথে আমাদের এই সিটির কানেকশন, এবং ফার এন্ডের এই সিটি কানেকশন। এখন বাকি থাকলো আমাদের ব্রেকার, এগুলো কনফিগারেশন আমরা একটু পরে করতেছি। ব্রেকার, তো এটা হচ্ছে আমাদের
এইটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার। এটার উপর ক্লিক করে বাস এন্ডে বাস সাইডে আমাদের ব্রেকারগুলো থাকে। এখানে একটা ব্রেকার দিলাম CB1 আমাদের ব্রেকার, এটা হচ্ছে হাই ভোল্টেজ ব্রেকার। এটাও বাসের দিকে থাকবে সার্কিট ব্রেকার, এবং আরেকটা হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার আমরা বাসের দিকে যদি দিতে চাই তাহলে এখানে দিই। আমরা এইটুকু আমরা সরিয়ে আনি, সেটা হচ্ছে এখানে বড় করে রিলে এবং আমাদের যে সিটিটাকে আমরা একটু সরিয়ে আনবো, সরিয়ে আনলাম। রিলেটাকে আমরা একটু সরিয়ে আনতে পারি, সমান সমানে রাখতে পারি। সিবিটাও আমরা একটু সরিয়ে আনি, CB3। তো ঠিক আছে, CB1 CB2 CB3, এখানে রিলে 1, এখানে CT1, অর্থাৎ CT1 রিলে 1 CB1, এই তিনটে একসাথে এইভাবে কাজ করবে। তো আমরা প্রথমে সিটিটা কনফিগারেশন করি। সিটির উপরে ডাবল ক্লিক করলাম, সিটির উপরে ডাবল ক্লিক করার পরে এটাকে আমরা CT1ই নাম রাখি, CT1 নামই রাখি। বাস 3তে এটা আছে, এখানে আমাদের কোনো কিছু দেওয়ার নেই। আপনারা চাইলে ফিডারের নাম দিয়ে দিতে পারেন সিটিতে, হসপিটাল সিটি। CT1 আছে, এটাই থাক। রেটিংয়ে যে আমরা প্রাইমারি আমাদের 400/5 দেবো, আমরা সেকেন্ডারিতে 5, 400/5 সিটি। ডেজিগনেশন 10P না, আমরা দেবো হচ্ছে 10P20 দেবো। বার্ডেন দেবো আমাদের 30 VA। আমরা এটাকে ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করে দেওয়ার পরে এই সিটিতে আমরা পেস্ট করে দিই। এটাকে আমরা কপি করি, এটাকে আমরা কপি করে নিই এই সিটিটাকে। যদিও রেশিও চেঞ্জ, আমরা হাতে রেশিও চেঞ্জ করে দেবো, এখানে দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। CT2 থাকলো রেটিংয়ে, যে আমরা এটাকে হচ্ছে 800/5 করে দেবো। আমাদের ইনকামার 800/5, 10P20। আচ্ছা, 5P20 আসলে আমাদের দেওয়া উচিত, এটা আমরা দেবো 5P20। আমরা এটাকে ওকে করে দিলাম, 800/5 দিলাম। এখানে আমাদের 5P20, এটা একটু চেঞ্জ করে দিই। আমাদের রেটিংয়ের ভিতরে সচরাচর আমরা এটাই পাই, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইটাই লাস্টেরটা আমরা একটু কপি করে নেব, কপি করে নিই। এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিই। যে 33 KB সাইডের যে সিটিটা, এটাও সাধারণত 400/5 থাকে। আমরা CT3 থাক, রেটিং 3-এর ভিতরে। আচ্ছা, এখানে আসেনি যেহেতু সাইড আলাদা, 400/5 আমরা দিলাম। 400/1 না, 5, আমরা 5 দিয়ে দিলাম। 5P, আচ্ছা আমরা তো এখানে পেস্ট দিয়েছিলাম না, 5P20 এবং এটাকে 30 দিই। জাস্ট এতটুকু দিলে হবে, আমাদের অন্য আর কিছু কোনো কিছু দেওয়ার নেই। তা আমরা দিয়ে ওকে করি। কোনো ভুল যদি হয় আমাদেরকে এরর দেখাবে, এরর মেসেজ দেখে আমরা করতে পারি। আচ্ছা, এরপর আমরা রিলেগুলো সেট করি। এটা হচ্ছে রিলে 1। রিলে 1 আমরা রিলে 1-ই নাম রাখি। ইনপুটের ক্ষেত্রে আমাদেরকে দেখেন যে এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে রিলে 1টা কোন সিটির কারেন্ট দেখবে, সেটা হচ্ছে বাই ডিফল্ট CT1 কিন্তু দেওয়া আছে, এর অন্য কোনো অপশন নেই। 400/5 এখানে সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আমাদের একটু ইনপুটটা আমরা পরে সিলেক্ট করি। আমাদের আগে সিলেক্ট করা লাগবে আসলে আউটপুট OCR। আমরা আসলে OCRটা আগে একটু সিলেক্ট করি, অর্থাৎ কোন রিলে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। কোন রিলে এটা সিলেক্ট করার জন্য আমরা প্রথমে যাব লাইব্রেরিতে। আমরা রিলে লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের রিলে হচ্ছে সিমেন্সের রিলে, সিমেন্সের C-Protect রিলে। আমরা এখান থেকে একটু খুঁজে বের করি। রিরয়্যাল দিলেও হবে, রিরয়্যাল সিমেন্স একই জিনিস। আমরা সিমেন্সটাই দিলাম। সিমেন্স দেওয়ার পরে এখানে মডেল আসছে 7SR11। আমরা এখান থেকে যাচ্ছি 7SR11 খুঁজতেছি আমাদের রিলে C-Protect-এর, এই যে 7SR11 রিলে, ওভার কারেন্ট ওভারলোড রিলে। আমরা এখান থেকে এটাকে ওকে দিয়ে দিলাম। এখান থেকে যখন নিছি এর সেটিংগুলো তখন চলে আসছে। সেটিং আমরা একবারে যখন আসছে এই পেজে আমরা সেটিংগুলো দিই। আমাদের লোড দেখাচ্ছে 157.5 অ্যাম্পিয়ার। তো কার্ভ টাইপ, এটা হচ্ছে আমাদের ফেজ, নিউট্রাল, গ্রাউন্ড, নেগেটিভ সিকোয়েন্স। আমরা এখানে ফেজ আর নিউট্রাল এবং গ্রাউন্ড এই তিনটা শুধু সেট করব। ওভার কারেন্ট এক্সটেন্ডলি ইনভার্সের জায়গায় আমরা সাধারণত দিয়ে থাকি নর্মাল ইনভার্স অথবা স্ট্যান্ডার্ড ইনভার্স, একই জিনিস। একটা ব্রিটিশ এবং একটা হচ্ছে ইউকে, সরি একটা ব্রিটিশ এবং একটা হচ্ছে আমেরিকান। তো আমরা পিক আপ কারেন্টে এটা এভাবেই থাক। আমরা পিক আপ কত দিব, আমাদের লোড আমরা 280 অ্যাম্পিয়ারে আমরা রাখতে পারি, তাহলে 4 7 28.7 আমরা পিক আপে রাখতে পারি, বা 300 রাখতে পারি। আমরা 480 রাখি, 0.7 আমরা পিক আপ দিলাম, 280 অ্যাম্পিয়ার। টাইম ডাল 0.025 থাক, যেহেতু এটা ফার এন্ড এবং লাস্ট এটাই সর্বশেষ। পিক আপ 50 আছে, আমরা এখানে পিক আপ 3 দিই। আমরা এখন টেন্টেটিভ একটা সেটিং করব। আমরা এই ইটাপ সফটওয়্যারের মাধ্যমে দেখবো যে আমাদের সেটিংটা কত হবে। আমরা তখন কার্ভ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু এই সেটিংগুলো আপডেট হয়ে যাবে। ডিলে সেকেন্ড আমার দরকার নেই, আমি 0.0 মিলি সেকেন্ড এই 3 টাইমস গেলে আমি দিয়ে দিলাম 1200 অ্যাম্পিয়ার লোড। আচ্ছা, তাহলে ইনফোর পরে OCR আমি সেট করছি, ওভার কারেন্ট রিলের এই সেটিংটা। এখন আমরা যাব ইনপুটে। ইনপুটে যাওয়ার পরে দেখেন যে ফেজ CT1 এবং গ্রাউন্ডের
ফল্টের জন্য সেই CT1 এর কারেন্টটা দেখবে। আউটপুটে যে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, আমরা অ্যাড দিলাম। তো এখানে অ্যাড দেওয়ার পরে DO1 হচ্ছে একটা রিলের অনেকগুলো কিন্তু ট্রিপিং কন্ট্যাক্ট থাকে এবং এক একটার জন্য, তো যেহেতু আমরা শুধু সিমুলেশন পারপাজে করতেছি, আমরা DO1 বলতে একটা ট্রিপিং কন্ট্যাক্টকে আমরা নিলাম। জাস্ট আপনি যদি মনে করতে পারেন যে একটা মাইকমের 1 to 2 রিলে যদি আপনি চিন্তা করেন, ওখানে যেমন 2 এবং 6 একটা কন্ট্যাক্ট থাকে, DO1 ডিজিটাল আউটপুট 1, সেটা হচ্ছে আমাদের DO1। রিলে এলিমেন্টের ভিতরে আমাদের ফেজ নিউট্রাল যে কোনো ফল্ট হলে এটা ধরবে, এই জন্য আমি এটাকে অ্যানি দিছি। এবং কোন লেভেল দেখেন, ওভারকারেন্ট 1 ওভারকারেন্ট 2 যেটা হোক আমি অ্যানি দিছি, এই দুটো আপনারা অ্যানি রাখবেন। আচ্ছা, এখানে আপনারা ইন্টারলকের ক্ষেত্রে এখানে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পরে এটাতে HB/CB আমরা আগে সিলেক্ট করি CB1, অর্থাৎ এই রিলেটা অপারেট হলে কোন সার্কিট ব্রেকারকে ঢুকবে। তো রিলে 1 আমার CB1 কে ট্রিপ করাবে, এই জন্য এখানে আমরা 3টে সার্কিট ব্রেকার দিছি। তো এই রিলে 1 ফল্ট সেন্স করলে কোনটাকে ট্রিপ করাবে, সেটা হচ্ছে CB1। আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এবং অ্যাকশন কি হবে, ওপেন, অর্থাৎ যদি ফল্ট সেন্স করে তাহলে ব্রেকারটাকে সে ওপেনে যাবে। এটুকু দিছি আমরা। OCR দিছি, ইনপুট দিলাম, আমরা হচ্ছে আউটপুট দিলাম। OCR দিয়ে আছে OLR এ যাব, OLR এ যে এই থার্মাল ওভারলোড এই টিকটা আমরা তুলে দেব। এই টিকটা তুলে না দিলে TCC কার্ভে আমাদের কিছু আননেসেসারি বিষয় চলে আসবে, কিছু কার্ভ চলে আসবে আমাদের এখানে, আর অন্য কিছু দেখার নেই। আমরা এখানকে এটাকে ওকে দিয়ে দিতে পারি। আচ্ছা, ওকে দেওয়ার পরে এই রিলের কনফিগারেশন, অনেক কনফিগারেশন করা লাগবে, এটাকে আমরা কপি করে নিই। কপি করে নিলাম। কপি করার পরে এই সাইডের রিলেটাকে আমরা একটু পেস্ট করে দিই। পেস্ট করার পরে এটাও 7SR11 রিলে, আমাদের বাস্তব এটাই আছে। আমরা যতটুকু পারছি বাস্তবটাকেই ডিজাইন করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে ইনপুটটা আমরা চেঞ্জ করে দিই। ইনপুট হচ্ছে আমাদের CT2 এবং এটার জন্য ইনপুট আমাদের CT2 আমরা দেখাই দিলাম। রিলে 2 ইনপুট হচ্ছে CT2, আউটপুট হচ্ছে অ্যানি এবং দেখেন এখানে CB1। তো CT2 রিলে 2 যদি ফল্ট সেন্স করে, সে কিন্তু CB2 কে ট্রিপ করাবে, এই জন্য আমরা CB2 ওপেন দিলাম। OCR এ যাব। OCR এ যাওয়ার পরে এখানে কিন্তু ওই একই সেটিং আসছে, কিন্তু আমরা এটা দেবো না। আমরা আমাদের 10/11 KB সাইড 10 MB আমরা হচ্ছে 525 অ্যাম্পিয়ার দিতে পারি। এটাকে আমরা যদি 0.6 দিই, তো 480 অ্যাম্পিয়ার আমরা রাখলাম। এটাকে আমরা একটু বাড়াই দিলাম, 0.05 দিলাম। রিলেটা সেট করা এই জন্য জরুরি যে ওই রিলের স্টেপ কতটুকু বাড়ে সেইভাবেই কিন্তু এখানে বাড়তেছে। অর্থাৎ আপনি মাইকম দিয়ে কিন্তু এখানে সেটিং, মাইকম দিয়ে সিমেন্সের সেটিং করতে পারবেন না, কারণ তাদের সেটিং যে স্ট্র্যাটেজি এটা কিছুটা আলাদা। হোয়াটএভার, আমি এটাকেও 3 গুণই রাখলাম, 24 অ্যাম্পিয়ার, কোনো সমস্যা নেই। আর আমরা হচ্ছে এটাকে OLR দিলাম। OLR এ তো থার্মাল আমাদের তোলায় আছে, আর কোনো সমস্যা নেই, আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই রিলেটাকে আমরা এখানেও পেস্ট করে দিতে পারি। ডাবল ক্লিক করি, করার পরে এখানেও ডাটাটা পেস্ট করি। পেস্ট করার পরে এটা হচ্ছে রিলে 3, ইনপুটে যে আমরা এটাকে CT3 সাথে কানেক্ট করে দিলাম, 400/5 চলে আসলো, CT3 এর সাথে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে OCR এর ভিতরে যে আমরা রিলের লাইব্রেরিটাকে চেঞ্জ করি, 33 KB ট্রান্সফার 33 KB সাইডে আমাদের রিলে, সেটা হচ্ছে আমাদের স্নাইডারের রিলে, স্নাইডার ইলেকট্রিক আমরা যদি দিই বা মাইকম যেটা হোক P122, দেখি এখানে হচ্ছে স্নাইডার, তাহলে আমরা অ্যারেভা দিই, প্রথম দিকে আছে, আমরা অ্যারেভা সেট করি, স্নাইডার ইলেকট্রিক অ্যারেভা করার পরে আমরা এখান থেকে দেখেন P122 না, আমাদের 141, আমাদের 141 এই রিলেটাকে আমরা সেট করে দিলাম, আমরা ওকে করে দিলাম। ওই অনুযায়ী এখন আমাদেরকে সেটিং দিতে দেখেন, তখন টাইম ডায়ালের সেটিং ছিল 0.025 করে এবং এখানে কিন্তু 0.1 করে স্টেপ। তাহলে আমি এখন করি সেটা হচ্ছে, আচ্ছা শর্ট টাইম ইনভার্স না, আমরা এখানে দেবো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনভার্স দেবো। স্ট্যান্ডার্ড ইনভার্স দেওয়ার পরে আমরা এখানে আমাদের প্রাইমারি অ্যাম্পিয়ার 32, আমরা হচ্ছে 175 অ্যাম্পিয়ার 10 MB তে 33 তে, তো আমরা এখানে দিতে পারি 400.4 দিতে পারি। 0.4 যদি দিই তাহলে 160 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা নিলাম। টাইম ডায়াল হচ্ছে 0.5, আচ্ছা 0.025 করে আছে, এত না। টাইম ডায়াল আমরা দিতে পারি হচ্ছে 0.075, আচ্ছা দুইটা পয়েন্ট হয়ে গেছে, 0.075 আমরা দিয়ে দিলাম। 0.075 ইনস্ট্যান্টেনিয়াসে আর্থে সরি ফেজে আমরা এটাতেও সবগুলো 3 দিছি, এটা 3 রাখি, পরে আমরা এগুলো চেঞ্জ করব। 3 দিলাম, টাইম দিলে আমরা 0 দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই নিউট্রাল এবং গ্রাউন্ড এই সেটিংগুলো আমরা করিনি, এইগুলো আপনারা করে দেবেন। আমি 33 কেবিতে যদি নিউট্রাল গ্রাউন্ড দিতে চাই, আচ্ছা 33 কেবি একটু করেই দিই। শর্ট টাইম ইনভার্স না, এটা হচ্ছে
আমাদের স্ট্যান্ডার্ড ইনভার্স আমরা দেব পিক আপে 33 কেবি সাইডে আমি যদি 0.2 দিই তাহলে হচ্ছে 80 অ্যাম্পিয়ার, না 33 কেবিতে আমরা 0.1 দিই, 40 অ্যাম্পিয়ারে রাখবো। এটা হচ্ছে 0.075 এ আমি রাখলাম। এটা আমি 3 গুণ করে দিলাম, 3 গুণ করে দিই, আর ডিলেটা আমি 0 করে দিলাম। এই সেটিং নিয়ে যদি সমস্যা আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারবো। আচ্ছা, আউটপুট এটা হচ্ছে রিলে 3, ইনপুটটা দেখি CT3 এর সাথে রিলে 3 কানেক্ট আছে, আউটপুটটা আমার অ্যানি এটা ঠিক আছে। এখানে আমার CB3 সিলেক্ট করে দিতে হবে, অ্যাকশন ওপেন। তো আমার মনে হয় সবগুলো হয়ে গেছে। ওয়েলারের থার্মাল আমাদের ইনফোতে যাই, একটু চেক করে নিই রিলে 3 আউটপুট OCR এর ভিতরে আমাদের এটা হচ্ছে রিলেটা হচ্ছে অ্যারেভা P141, আমি এখানে ওকে দিয়ে দিলাম। তোমার রিলেগুলো কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা সার্কিট ব্রেকারগুলো কনফিগার করব। সার্কিট ব্রেকার কনফিগার করার জন্য এখানে সার্কিট ব্রেকার 1 এর উপর আমি ক্লিক করি। 1 এর উপরে ক্লিক করার পরে CB1 আমাদের এখানে স্ট্যাটাস ক্লোজ অবস্থায় থাকবে, আইডি CB1ই থাকবে। রেটিং এর ভিতরে আমি চেঞ্জ করব। রেটিং এর ভিতরে যাওয়ার পর আমাকে লাইব্রেরির ভিতরে যাওয়া লাগবে। এই যে এই কেভিগুলো, এই ব্রেকিং, এগুলো কিন্তু আমার জানা নেই বা আমাদের জানা থাকে না। 11 কেবি আমরা একটা ব্রেকার দেখি, এবিবির একটা ব্রেকার দেখি 12 কেবি 1200 না, আমার 630 অ্যাম্পিয়ারের ব্রেকার লাগবে। অ্যালস্টমের ভিতরে দেখি রেটেড কেবি, এদের তো 12 মনে হয় নেই, 15800 এটা আমরা দিতে পারি, দরকার নেই। আমরা একটু মোর এক্সাক্ট খুঁজি, অ্যাম্পিয়ারটা এখানে অনেক বেশি। হুন্ডাইয়ের ভিতরে আমরা যেতে পারি 7.2 কেবিতে হবে না, 12 কেবিতে আমাদের হবে। 12 কেবি 630 এটা আমরা দিতে পারি। 12 কেবি 11 কেবিতে 12 কেবি আমরা দিলাম এবং রেটেড অ্যাম্পিয়ার 630, আমি এখানে ওকে করে দিলাম। দেখেন সে অনুযায়ী সে কিন্তু রিডিংগুলো নিয়েছে। আচ্ছা, রিলায়েবিলিটি, ইন্টারলক দরকার নেই, কোনো কিছু দরকার নেই। ইনফো এবং রেটিং সার্কিট ব্রেকারের ভিতরে এই দুইটা দিলেই যথেষ্ট। ইন্টারলকের উপরে ক্লিক করছি, সেই ইন্টারলকগুলো নিয়ে আসতেছে, আমাদের আসলে প্রয়োজন নেই, আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার কারণে কিন্তু আমাদের এটা সেভ হয়নি। আমি আরেকবার একটু করি। রেটিংটা আমরা 1.1 কেবি লাইব্রেরির ভিতর থেকে আমরা সেট করছিলাম। হুন্ডাইয়ের একটা ব্রেকার সেট করছিলাম 12 630, এটা সেট করে ওকে দিয়ে দিলাম। আমাদের অন্য কিছুর আর প্রয়োজন নেই, আমরা এটাকে ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে দেওয়ার পরে আমরা এই ব্রেকারটা যাই, আমাদের CB2 ইনকামারের যে ব্রেকারটা, এটা হচ্ছে 1250 অ্যাম্পিয়ারের হবে। CB2 থাকে ইনফোর ভিতরে, লাইব্রেরির ভিতরে যে আমরা দেখি হুন্ডাই দিয়েছিলাম, এখানে পাই কিনা। 33 কেবি 36 কেবি কোনো ব্রেকার, 33 কেবিতে 36 কেবি ব্রেকার থাকে, নেই। মার্লিন জেরিনে হয়তো পাবো, দেখি এখানে 36 নাই। সিমেন্সের 36 কেবি আছে কিনা দেখি, এখানে আছে 36 কেবি 36, এটা আমরা সেট করতে পারি 36 কেবি 1250 অ্যাম্পিয়ার, এটা আমরা সেট করে দিতে পারি 36 কেবি 1250। আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। এটা আমাদের সিমুলেশনে কোনো প্রভাব ফেলবে না, অন্য আর কিছু দরকার নেই। আমরা এখানে মিনিমাম ডিলে, আচ্ছা এই মিনিমাম ডিলেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু এটা ইরর দেখাবে। কোনো ব্রেকারে মিনিমাম ডিলে 0 হতে পারবে না, অ্যাটলিস্ট 0.01 আপনারা দিয়ে দেবেন। ওকে দিলাম। আমি সরি, এই ব্রেকারটা আমরা 36 কেবি সেট করছি, এই ব্রেকারটাও তো আমরা আসলে 11 কেবি সেট করবো, আমাদের একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমি লাইব্রেরির ভিতরে যাই, লাইব্রেরির ভিতরে হচ্ছে আমার হচ্ছে 15 কেবি 1250, এটা আমরা সেট করতে পারি। 11 কেবিতে আমরা 15 কেবি আর 1250 অ্যাম্পিয়ার দরকার, এটা আমরা সেট করে দিলাম। আর রেটিং এর ভিতরে আমার মিনিমাম ডিলে যেটা দেয়া আছে 0.01 দিয়ে দিলাম, সমস্যা নেই, আমি এটাকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমার এই 3 নাম্বার এই সার্কিট ব্রেকারটা আমরা একটু কনফিগার করি। এটা হচ্ছে আমাদের রেটিং এর ভিতরে চলে যে লাইব্রেরির ভিতরে যাই, যাওয়ার পরে আমরা সিমেন্স থেকে নিয়েছিলাম 33 কেবি ভুল করে, তখন ওটাই এখন কাজে লাগাই। 36 কেবি, এই যে 36 কেবির গুলো আছে, 36 কেবি আমাদের 1250 অ্যাম্পিয়ারের ব্রেকার হয় সাধারণত, আমরা 36 1250 এটাকে আমরা নিয়ে নিলাম। তো সব ভ্যালুগুলো নিয়ে নিল। মিনিমাম ডিলে 0 রাখা যাবে না, অ্যাটলিস্ট 0.01 রাখতে হবে। এই দুটো দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই অবস্থায় কিন্তু আমরা দেখি আমাদের কিন্তু মোটামুটি সব হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আমাদের সার্কিট ব্রেকার, সিটি এবং রিলে এগুলো আমাদের বসানো শেষ। এখন আমরা আমাদের কোঅর্ডিনেশনটা পরীক্ষা করে একটু দেখব। আমি একটু জুম ইন করি। তো আমরা এখানে দেখার জন্য এই যে ফল্ট ইনসার্শন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে ফল্টটা ক্লিক করলে ইনসার্ট হয়ে গেল। দেখেন এখন সে দেখাবে যে আমাদের কোঅর্ডিনেশনটা ঠিক আছে কিনা, অর্থাৎ ফার এন্ডেডটা আগে করে কিনা। আমি একটু দেখি।
দেখেন যে প্রথমেই 33 কেবি ট্রিপ করে গেছে, অর্থাৎ আমাদের রিলে কোঅর্ডিনেশন ঠিক নেই। এরপর ফিডার ট্রিপ করছে, এরপরে ইনকামার ট্রিপ করছে। তো প্রথমে ফিডার, এরপরে আমাদের ইনকামার, এরপরে যদি 33 কেবি ট্রিপ করতো তাহলে আমাদের কোঅর্ডিনেশন ঠিক ছিল। তো অর্থাৎ আমরা এখানে বুঝছি যে আমাদের কোঅর্ডিনেশন ঠিক নেই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এসকেপ চাপলাম, চাপার পরে যে বাম সাইডের এখানে, আচ্ছা প্রথমে আমাদের স্টার ভিউ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি, এই ব্রেকার পর্যন্ত সিলেক্ট করার পর দেখেন যে এই অপশনটা লাইট হয়েছে, ক্রিয়েট স্টার ভিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে রিলে কোঅর্ডিনেশনের কার্ভগুলো আছে দেখেন এখানে চলে আসছে। আমরা বাইরে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যে জুম করার অপশন আছে, তাহলে আমাদের এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা জুম হবে। আমরা এটাকে একটু ড্র্যাগ করে এই পাশে একটু আনি, মিডিল বরাবর রাখি, এটা আরেকটু জুম করব। আমরা জুম ইন করলাম, আরেকটু উপরে নিয়ে এটা আমরা আরেকবার আমরা জুম ইন করলাম। করার পরে এখন দেখেন যে এখানে আমাদের যে কার্ভগুলা, এই কার্ভগুলোর এখানে আমাদের যে ফল্ট লেভেল, এটা আমি একটু বড় করতেছি। এখন আমাদের যে কার্ভটা আসছে দেখেন এইটা হচ্ছে আমাদের ফল্ট লেভেল। এটাকে আমি একটু যদি একটা ক্লিক করি, ক্লিক করে অ্যারো দিয়ে এরকম লম্বা দিয়ে যে ফল্ট লেভেল, এটা হচ্ছে আমাদের ফল্ট লেভেল। আমি যদি কার্সারটা নিয়ে, আমাদের 6.288 কিলো অ্যাম্পিয়ার ছিল এখানে, সেটা হচ্ছে আমাদের ফল্ট লেভেল 6.288 কিলো অ্যাম্পিয়ার। তো এখানে ম্যাল ফাংশনই আমাদের ট্রিপ করছে 33 কেবি। এটা দেখেন এটা হচ্ছে 33 কেবি কার্ভ। আচ্ছা কোনটা কোন কার্ভ আমরা এখান থেকে দেখি, একটু যদি জুম আউট করে আমরা দেখেন যে এই কার্ভের উপরে, আচ্ছা এই কার্ভের আমরা একটু এর সেটিংগুলো দিই, এখানে ক্লিক করে এই সেটিং দিলে এই সেটিং আসবে। আমরা এটাকে ডান দিকে ড্র্যাগ করলাম, এরপরে আচ্ছা এইটা কোন রিলে, এটা হচ্ছে আমাদের ফিডার রিলে। দেখেন এটা তখন লাইট হয়ে আছে, আর এটা আমাদের ফিডারের রিলে। এরপরে এইটা আমরা মাঝখানের এই সবুজটার উপরে ক্লিক করে দেখেন এটা রিলে 2 লাইট হয়েছে, অর্থাৎ আমার ইনকামারেরটা। তো এখানে আমরা রাইট ক্লিক করে কার্ভের উপরে সেটিংটা দিলাম, এই সেটিংটা আমরা এখানে দিলাম। উপরেরটা হচ্ছে ফিডার, এরপরে আমরা দিলাম ইনকামার, এরপরে এটা আমাদের সেই 33 কেবিটা দেখেন এখানে রিলে লাইট হয়েছে। তো আমরা এখানে রাইট ক্লিক করে এর সেটিংটাও আমরা দিয়ে দেব, এর সেটিংটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা এটাকে আমরা নামিয়ে রাখলাম। তো এই হচ্ছে আমাদের তিনটা সেটিং। তো এখন দেখি যে আমাদের এই যে 33 কিংবা আগে ট্রিপ করার কারণ, এটা হচ্ছে আমাদের ফল্ট লেভেল। এই ফল্ট লেভেলের ভিতরে যদি ফল্ট হয় দেখেন যে আমাদের এই তিনটা রিলেই কিন্তু তখন ট্রিপ করে যাবে, অর্থাৎ আমাদের কোঅর্ডিনেশন ডেফিনেটলি হয়নি। আমরা বলছি যে আমাদের ফল্ট লেভেল এটা সিমেট্রিক্যাল ফল্ট, আমাদের বাসে 11 কেবি বাসে জিরো ইম্পিডেন্সে ফল্ট। সেই পর্যায়ে দেখেন যে তিনটা এর ভিতরে আছে, অর্থাৎ আমাকে যদি আমি যদি এই যে এই কার্ভ, আচ্ছা এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড দিয়েছিলাম কার্ভ সিলেকশনের ক্ষেত্রে। দেখেন ইন্টিগ্রেটেড এই যে কার্ভ, অর্থাৎ এটা হচ্ছে তার আইডিএমটি স্লোপ এবং এটা হচ্ছে এই যে লম্বা লম্বা, এটা হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস। এই দুটি ইন্টিগ্রেটেড আমি যদি বাইরে ক্লিক করি এই কার্ভের অবস্থা সৃষ্টি হয়েছে। এখন এরপরে ক্লিক করে দেখেন এটাকে আমরা বাম ডান করতে পারি, বাম ডান করতে পারি। দেখেন যে এই যে ইনকামারটা, এটাকে আমরা বাম ডান করতে পারি, আমাদের সিমেন্সে বাম ডান করতে পারি। তো আমাদের যেটা করতে হবে যে এই সিলেকশনের ক্ষেত্রে আমাদের 33 কেবি যে এই সাইডটা, এটাকে আমার এই ফল্ট লেভেলটা পার করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে আমি এটাকে একটু ডান দিকে নিয়ে যাই। দেখেন আমি কিন্তু আর ডান দিকে নিয়ে যেতে পারতেছি না, আমি বাম দিকে অর্থাৎ কমাইতে পারতেছি। আচ্ছা এই ভ্যালু চেঞ্জের সাথে সাথে এখানে দেখেন ইনস্ট্যান্টেনিয়াসের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা আমি একটু বড় করি, এই ইনস্ট্যান্টেনিয়াস 3.02, আমি যখন এটাকে ডান দিকে দেবো দেখেন এটা যাচ্ছে। এই 4 আসার পর আর বাড়তেছে না। তো আমাকে এনিহাউ এই ফল্ট লেভেলটাকে পার করতে হবে আমার এই ইনস্ট্যান্টেনিয়াসটা। তো কেন হচ্ছে না, আমরা একটু ক্লিক করি এর উপরে, আমরা যদি ডাবল ক্লিক করি এই কার্ভের উপর ক্লিক করলে সেটিংটা আসবে। এখানে দেখেন যে আমরা সিমেন্সের মতোই অ্যারে বা P141 এ সিলেক্ট করছিলাম, পিকআপ রেঞ্জ দেওয়া ছিল 0.08 থেকে 4, অর্থাৎ 4 এর বেশি সে নেবে না। দেখেন আমি যদি এখানে 20 দিয়ে দিই, ওকে দিই, সে 4 এর বেশি নিচ্ছে না। তো আমি আবার ক্লিক করে ঢুকি, তো 4 এর বেশি নিচ্ছে না। সুতরাং আমাকে এই যে এখানে আমি অপশন পাবো দেখেন 0 থেকে 32, এই অপশনটা আমি যদি সেট করি তাহলে আমি তখন কিন্তু এখানে বাড়াইতে পারবো। তো আমি এটাকে ওকে দিয়ে দিই, ওকে দেওয়ার পরে এখন আমি কিন্তু দেখেন এটাকে ডানে নিতে পারবো। তো এনিহাউ আমি যদি এই ফল্টের ডান সাইড এটাকে সেট করে রাখি তাহলে কিন্তু আমার কোঅর্ডিনেশনটা হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি, আমরা এখান থেকে ক্লিক করে আবার ওয়ান লাইনে যাই, যাওয়ার পরে দেখেন আমি এইবার যদি ফল্ট ইনসারশন করি দেখি এখন আমার কি অবস্থা। আগে 11 কেবি আমার ফিডার ট্রিপ করছে, এরপর ইনকামার ট্রিপ করছে, এরপরে আমার 33 কেবি ট্রিপ করছে। তো বাহ্যিকভাবে এখন আমাদের মনে হচ্ছে রিলে কোঅর্ডিনেশন হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমি এটাকে এসকেপ দিয়ে বন্ধ করি, সেটা হচ্ছে সিকোয়েন্সটা দেবো কে কখন ট্রিপ করছে। এই যে সিকোয়েন্স ভিউয়ার,
এখানে যদি দিই দেখেন CB1 ট্রিপ করছে 100 মিলি সেকেন্ডে সর্বনিম্ন যে ফিডারের, CB2 100 মিলি সেকেন্ডে ট্রিপ করছে অর্থাৎ, এবং CB3 দেখে 411 মিলি সেকেন্ডে। তো একটা ব্রেকার থেকে আরেকটা ব্রেকারে আমাকে 150 মিলি সেকেন্ড দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে রিলের অপারেটিং টাইম, আমাদের যদি ভাস রিলে বা আমাদের যদি অক্সিলারি রিলে থাকে তার অপারেটিং টাইম, আমাদের সার্কিট ব্রেকার অপারেটিং টাইম, সব কিছু অ্যাকুমুলেট করে আমরা মিনিমাম 150 মিলি সেকেন্ডের গ্যাপ আমাদেরকে দিতে হবে। CB1 থেকে CB2 150 মিলি সেকেন্ড মিনিমাম গ্যাপ থাকবে, কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, অর্থাৎ দুইটা ব্রেকারই কিন্তু আমার 100 মিলি সেকেন্ড দুটা ব্রেকারই ট্রিপ করবে। যদিও আমাকে সিমুলেশন দেখাচ্ছে যে আগে 11 কেবি, তারপরে আমার করতেছে হচ্ছে আমার হচ্ছে ইনকামারটা, বাট বাস্তবে কিন্তু দুটো একসাথে করবে এবং 411 মিলি সেকেন্ডে ট্রিপ করবে আমার CB3, অর্থাৎ সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট এই ফল্ট হলে, এই কন্ডিশনে আমরা যদি কার্ভটা রেখে দিই, দেখেন আমি এখানে কেটে দিচ্ছি, আমরা আবার কার্ভে যাচ্ছি, এই পজিশনে আমরা কার্ভ যদি রাখি, দেখেন যে এই ফল্ট হলে এটা ট্রিপ করতেছে, যেহেতু ফল্ট লেভেল এই পর্যন্ত, এটাও ট্রিপ করবে, এটাও ট্রিপ করবে। এখান থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্টেন্স আমার 0 আছে, আমি ডাবল ক্লিক করি, এই ইনস্ট্যান্টেন্স এখানে ডিলেটাকে আমি যদি 150 মিলি সেকেন্ড করে দিই, 150 মিলি সেকেন্ড, তার 0.15 দিয়ে দিই, দেখেন ওকে করলাম, আমার কার্ভের চেয়ারটা কেমন হয়ে যায় দেখেন। এইবার দেখেন আমার কার্ভের চেয়ার এখান থেকে সে হচ্ছে এখন 150 মিলি সেকেন্ডে সে চলে গেছে। তা আমি দেখি এখানে 150 বলতে দেখেন যে এই যে এইটা মিলছে, আপনার এখানে 150 মিলি সেকেন্ডে এটা মিলে যাবে। তো এখন আমি যদি একটু দেখি এখান থেকে আমার সিঙ্গেল লাইনে আমি যদি এখন ফল্ট ইনসারশন করি, দেখেন এখানে সিমুলেশনে আমার আগের বারও ঠিক দেখিয়েছিল এই 150 মিলি সেকেন্ড ডিলে দেওয়ার আগেও, দেখেন 1 নাম্বার 2 নাম্বার ঠিক আছে এবং 3 নাম্বার ঠিক আছে। আমরা এখন দেখবো সিকোয়েন্সে ঠিক আছে কিনা, আমরা সিকোয়েন্স ভিউয়ারে দেখি। CB1 দেখেন 100 মিলি সেকেন্ডে করছে, CB2 আমার 250 মিলি সেকেন্ডে করছে, যেহেতু আমি 150 ডিলে দিয়ে দিছি 250তে করতেছে, এবং CB3 250 সাথে 150 400 সেটা 411তে। সুতরাং আমার কিন্তু এখান থেকে আমি সহজেই বুঝছি যে আমার কোঅর্ডিনেশনটা কিন্তু হয়ে গেছে। সুতরাং আমরা বলতেই পারি আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিশেষ করে আমরা একটু যদি কার্ভটা দেখি, আপনার ফিডারের ক্ষেত্রে আপনি একটা সেটিং দিয়ে দিলেন, হ্যাঁ, ইনকামারটা আপনি 150 মিলি সেকেন্ড দিয়ে দেবেন অলওয়েজ, 0 আমরা দেবো না, আমাদের ইনস্ট্যান্টেনিয়াস, এবং আমাদের যেই 33 কেবি ইনকামার আছে এটাকে আমরা হিউজে দিয়ে দেবো, অর্থাৎ এই 33 কেবি ইনকামারে আমরা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসে ট্রিপ করাচ্ছি না, এই যে ফল পয়েন্টটা আমাদের কিন্তু IDMT ট্রিপ করাচ্ছে, অর্থাৎ আপনি যদি আপনার রিলে সর্বোচ্চ ইনস্ট্যান্টেনিয়াসও দেন, যদি 20 25 30 ইনস্ট্যান্টেনিয়াসও দিয়ে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনার যেই কোঅর্ডিনেশনটা এটা কিন্তু অ্যাজ পার রুলস অনুযায়ী এবং অ্যাজ পার সিকোয়েন্স অনুযায়ী আপনার কিন্তু হয়ে যাবে। আরেকটা জিনিস আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাই, এটা একটু দেখা দরকার, এটা হচ্ছে আপনার টাইম ডিফারেন্স। এটার উপর ক্লিক করে আপনারা যদি এই যে ডায়োডের মতো এটা ক্লিক করি, তাহলে দেখেন যে এখানে 1.17 একটা পার্থক্য দেখাচ্ছে। এই যে এটার উপর ধরলে দেখাবে যে ওই সময় ওই ফলটা যদি এই পর্যায়ে থাকে, এই পর্যায়ে ফল কারেন্ট এখানে হচ্ছে দেখেন অ্যাম্পিয়ারটা কত ইন্টু 100, অর্থাৎ 10 ইন্টু 100, এখানে কিন্তু 1 কিলো অ্যাম্পিয়ার। 1 কিলো অ্যাম্পিয়ারে যদি একটা ফল্ট হয় সেই ক্ষেত্রে কি হবে, যে ইনকামারটা তখন ট্রিপ করে যাবে এই টাইম ডিফারেন্সে, এইটুকু আমি যদি এখানে, আচ্ছা এইটা থেকে এটা যতক্ষণে ট্রিপ করবে তার 586 মিলি সেকেন্ড পরে করবে আমার সেকেন্ড, অর্থাৎ কোনো কারণে যদি আমার ফিডারের রিলেটা ট্রিপ না করে 586 মিলি সেকেন্ড পরে আমার কিন্তু এটা ট্রিপ করে যাবে। আচ্ছা এই পয়েন্টটা কত, এটার জন্য আমার এখানে আছে দেখেন যে ক্রস হেয়ার, এখানে আমি যদি দিই দেখেন এখানে কত দেখাচ্ছে 1000 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 134 মিলি সেকেন্ডে সে ট্রিপ করে যাবে। এটা যদি ট্রিপ না করে ঠিক ওই বরাবর উপরে কোনটা দেখেন যে আমার এই যে এখানে আমার যে আগে দেখছি 586, এইটা আমার তখন ট্রিপ করে যাবে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন, আপনারা এইভাবে আমরা কিন্তু রিলে কোঅর্ডিনেশন ইট্যাপ সফটওয়্যার মাধ্যমে করতে পারি। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করতে পারলাম না যে রিলে কোঅর্ডিনেশনের এই সেটিংসটা নিয়ে বোঝার জন্য আরও ডিটেলস আলোচনা প্রয়োজন। তো আজকে যেহেতু একত্রে ভিডিও, জাস্ট বিকজ অফ গিভিং সাম নলেজ অফ বেসিক অ্যাবাউট ইট্যাপ সফটওয়্যার, আমি এখানেই এটাকে শেষ করতেছি। জাস্ট নেক্সটে শুধু এই কার্ভ নিয়ে এবং এই কোঅর্ডিনেশন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটার জন্য আমি আলোচনা করব, যাতে আপনাদের সেকেন্ড লেভেলে এটা সহজ হয়। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।